এরকম একটা সবজি থাকলে আমার তো মনে হয় আর কিচ্ছু লাগবে না। ঝিঙে এত পছন্দের সবজি, তার সঙ্গে যাচ্ছে কচু আর চিংড়ি মাছ। ভীষণ সুন্দর একটা রেসিপি। আর এখন তো কচু অ্যাভেলেবল। ডেইলি লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। তো আমি এখানে ঝিঙে নিয়ে নিয়েছি। তো ঝিঙেগুলো ছিলে নেব। ঝিঙের খোসাগুলো কিন্তু ফেলে দেবেন না। খোসা দিয়েও ভর্তা বানিয়ে খাওয়া যায়। সেটাও ভীষণ সুন্দর একটি রেসিপি হয়। তো আমার ভিডিওতে আছে, অবশ্যই দেখবেন। মানে ঝিঙের খোসা ভর্তা। তো ঝিঙেগুলো এখন কেটে দেওয়ার পালা। আর ঝিঙের তো এখন প্রচুর দাম, যেহেতু ঝিঙের সিজনটা এখন চলে যাবে। আমাদের বাজারে ৮০ টাকা করে কিলো নেয়। তো আমরা দুটো মানুষ, ৫০০ ঝিঙেই এনাফ। আর তার সঙ্গে এখন কচুর সিজন, কচুটাও আমরা মানে কম বেশি প্রত্যেকেই পছন্দ করি। তো ঝিঙেগুলোকে এইরকম মিডিল বরাবর চিড়ে দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। আর সবজি তো ঝিঙের সবজি মজাদার হয়ই, তার সঙ্গে কচুও কেটে নেব। তো কচুগুলো আগে ধুয়ে নিইনি, বাজার থেকে যেমন কিনে নিয়ে আসা হয়েছিল সেই রকমই আছে। তো কেমন আছেন আপনারা সবাই, বলুন। তো কচুটা এবার মানে ছিলে কেটে নিই। আপনারা চাইলে নাইফেও করতে পারেন। তো যাই হোক, আমরা বাঙালি, বটিটা আমাদের কমফোর্টেবল। তো বটিতেই কেটে নেব। টুকরো টুকরো করে কেটে নেব, যেহেতু সেদ্ধ হবে একদম কড়াইয়ের মধ্যে। আর ঝিঙে তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য কচু পাতলা পাতলা করে দেব। আর আমাদের এইদিকের কচু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ঝিঙে আর কচু কাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবার ধুয়ে নিয়েছি সব খুব ভালোভাবে। কচুকে আমি লবণ দিয়ে ধুই। কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, নর্মাল যে র্যান্ডাম মশলা, আর তার সঙ্গে কিছুটা চিংড়ি নিয়েছি। চিংড়িটায় লবণ হলুদ মাখিয়ে একটু 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াই গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো তেল, আপনারা চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন। টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়নে ব্যবহার করলাম। আপনারা তার সঙ্গে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার চিংড়িগুলোকে দিয়ে দেব। দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করব। চিংড়ি খুব ফ্রাই করব না, তাহলে একটু হার্ড হয়ে যায় চিংড়িটা। তো নাড়াচাড়া কমপ্লিট হয়ে গেছে। কেটে রাখা ঝিঙে আর কচুকে একদম কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে, যেন প্রত্যেকটা মশলা সবজির গায়ে লেগে যায়, মানে এলোমেলো ভাবে। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা। আপনারা চাইলে ঝালটা আপনাদের আন্দাজ মতো খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দিয়ে আবারও সেই একই কাণ্ড, নাড়াচাড়া করে নিতে হবে। সবজি মানে তো নাড়াচাড়া আর নাড়াচাড়া। আর এখন জলের ব্যবহারটা করব না। খুব ভালোভাবে আমি আরও বেশিক্ষণ নাড়িয়েছি, ভিডিওতে আপনাদেরকে ২-৩ সেকেন্ড দেখিয়েছি। ঢাকা চাপা দিয়ে দিলাম। ঝিঙে থেকে এই যে জল ছেড়ে এসছে। তো এই জলের মধ্যে আবারও আরেকবার সবজিটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নর্মাল ঘরোয়া রান্না। আর দিয়ে দিলাম গরম জল। গরম জল দিবেন, তাহলে সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং ভালো হয়। রান্না এক প্রকার শেষের দিকে। আবারও সেই একই পদ্ধতি, ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা। একদম কমপ্লিট হয়ে গেছে সবজি। তো এবারে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। তো কেমন রান্না হয়েছে অবশ্যই জানাবেন। আর কে কে আমার মতো ঝিঙে দিয়ে কচু খেতে ভালোবাসেন সেটাও কিন্তু কমেন্টস করবেন। আর সিজন তো কচুর, তো কচু তো ভালোই লাগে। ঝিঙেও আমার ভীষণ পছন্দ। তার সঙ্গে তো ৪টে চিংড়ি মাছ হলে কি বলুন, মানে জমে একদম ক্ষীর হয়ে যাবে। তো আজকের মতো